বন্ধুরা, এই গাড়িটা এটা নিয়ে 3বার ট্যাপিট ভাঙা হলো। তো 3বার ট্যাপিট ভেঙেছে। প্রত্যেকবারই নতুন এবং অরিজিনাল মাল লাগিয়েছি, তাতেও টিকছে না, বারবার ভেঙে যাচ্ছে। তো এটা ট্যাপিটটা খুলে নিয়েছি। তো এটার একটা দেশি জোগাড় করব। তো কীভাবে কি করছি না করছি সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই গ্রাইন্ডারটা নিয়েছি, যে ভাইসের পুরনো ট্যাপিটটা যেটা ভেঙে গেছিলো সেটা বেঁধে নিয়েছি। আর এদিকে একটা ট্যাপিট পড়ে আছে, আর এই যে ড্রিল মেশিন। তো এইগুলো দিয়ে আমি কাজটা করব। যেহেতু অরিজিনালটা টিকছে না, সেহেতু অরিজিনাল ট্যাপিটের ওপরে মাথাটাতে গ্রুপটা আমি নিজে কাটবো। এই ড্রিল মেশিনটা দিয়ে গ্রুপটা নিজেই বানাবো। তো দেখা যাক কতটা কি করতে পারি আর কতটা সাকসেস হয়, সেটাই দেখার। দেখতে পাচ্ছেন, এটাকে অনেক কষ্ট করে মাথাটায় ড্রিল করা হলো। তো আশা করি এবার ভাঙবে না। পুশ রডটাও দেখতে পাচ্ছেন ঠিকঠাক বসে যাচ্ছে। এখন দেখা যাক কতটা কি সফলতা পাওয়া যায়। তো এটাকে এখন ফিটিং করব। ট্যাপিট ফিটিং করে ইঞ্জিন স্টার্ট করে ফেলেছি। এখন কিছুক্ষণ চালাবো ইঞ্জিনটা। তো 2-3বার মতন ট্যাপিট অ্যাডজাস্ট করব ইঞ্জিন চালিয়ে চালিয়ে, যতক্ষণ না পর্যন্ত ট্যাপিট ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টে আসছে ততক্ষণ ইঞ্জিনটাকে চালাবো। এবং 2-3বারের বেশি প্রয়োজন পড়লে এটা ট্যাপিটে অ্যাডজাস্ট করব। এখন ইঞ্জিনটা গরম হতে দেওয়ার জন্য চালিয়ে রেখেছি। ইঞ্জিন গরম হওয়ার পর একবার এটার সমস্ত বোল্ট টাইট করব এবং একবার ট্যাপিট অ্যাডজাস্ট করব। ট্যাপিট অ্যাডজাস্ট করার পর আবার চালাবো, কিছুক্ষণ চালানোর পর আবার ট্যাপিট অ্যাডজাস্ট করব। তো এরকমভাবে প্রায় 3বার মতন করব। 2-3বার ট্যাপিট অ্যাডজাস্ট করব, তারপরে গাড়িটা ডেলিভারি দেবো।